অনেকে আমার কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব আপনি কি আমার অপারেশনটা কম্পিউটার দিয়ে করবেন? আসলে কম্পিউটার কোনো অপারেশন করে না, রোবটও কোনো অপারেশন করে না। অপারেশনটা আসলে সার্জনই করেন। কিন্তু কম্পিউটার স্ক্রিনে উনি কি অপারেশন করছেন সেটা দেখতে পান, আর রোবোটিক সার্জারিতে উনি যে কাজগুলো আরেকটা রুমে বসে করছেন সেটা রোবটটা ওনার হাত অনুকরণ করে পেটের ভিতরে সেই একই অপারেশন করছে। কিন্তু আসলে দুটোটাই ল্যাপারোস্কোপিক সার্জারি। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর এস.এন.জি. কিবরিয়া, লেকভিউ ক্লিনিক আর ভাস্কুলার সেন্টারের থেকে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি ল্যাপারোস্কোপিক সার্জারি সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আর ল্যাপারোস্কোপিক সার্জারিটা কি, কবে এর উৎপত্তি, এখন কি কি করা যায় তা নিয়েই আজকে আপনাদের সামনে কথা বলব। 1901 সালে জর্জ কেলিং নামে একজন জার্মান সার্জন প্রথম ল্যাপারোস্কোপি করেন। যদিও তখন তিনি ল্যাপারোস্কোপি করে পেটের ভিতরে দেখেছিলেন, কিন্তু ভেতরে কোনো অপারেশন করেননি, কারণ ওই সময় অপারেশন করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। বুঝতেই পারেন 1901 সালের কথা বলছি। তারপর প্রায় 80 বছর গেছে, ধীরে ধীরে জিনিসপত্রের উন্নতি হয়েছে, ইনস্ট্রুমেন্টের উন্নতি হয়েছে। আর ঠিক তখনই 1981 সালে আরেক জার্মান গাইনোকোলজিস্ট সেম প্রথম ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করেন। এটা এতই বৈপ্লবিক একটা পরিবর্তন নিয়ে এসেছিল সার্জারির ক্ষেত্রে যে অন্যরা ঈর্ষান্বিত হয়ে জার্মান গভর্নমেন্ট তার লাইসেন্সটা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল। এনিহাউ, তার 4 বছর পরে আরেক জার্মান ডাক্তার প্রথম ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি করেন। ততদিনে জিনিসপত্র আরো ভালো হয়েছে। 100টা সাকসেসফুল ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি করার পর উনি যখন জার্মান সোসাইটি অফ সার্জারিতে উনার কেস প্রেজেন্ট করতে গেলেন, তাকে করতে দেওয়া হয়নি। তো বুঝতেই পারেন যে কত বৈপ্লবিক একটা পরিবর্তন সাধিত হয়েছিল। আর আজকে সেই সমস্ত মানুষগুলির প্রচেষ্টার কারণে প্রায় প্রত্যেকটা হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে এবং খুব নিরাপদভাবেই হচ্ছে। সেই সার্জনের নাম হচ্ছে এরিক মিউহে। তো আসুন দেখা যাক যে ল্যাপারোস্কোপিক সার্জারিটা কি। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে পেটের ভেতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলির সার্জারি করার জন্য পেটের মধ্যে ক্যামেরা এবং ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে যে অপারেশনটা করা হয় সেটাই হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। অনেকে আমার কাছে এসে বলেন যে ডাক্তার সাহেব আপনি কি আমার অপারেশনটা কম্পিউটার দিয়ে করবেন? আসলে কম্পিউটার কোনো অপারেশন করে না, রোবটও কোনো অপারেশন করে না। অপারেশনটা আসলে সার্জনই করেন। কিন্তু কম্পিউটার স্ক্রিনে উনি কি অপারেশন করছেন সেটা দেখতে পান, আর রোবোটিক সার্জারিতে উনি যে কাজগুলো আরেকটা রুমে বসে করছেন সেটা রোবটটা ওনার হাত অনুকরণ করে পেটের ভিতরে সেই একই অপারেশন করছে। কিন্তু আসলে দুটোটাই ল্যাপারোস্কোপিক সার্জারি। তাহলে এটা করা হয় কিভাবে? সবচেয়ে কমন যে সমস্ত অপারেশনগুলো আছে, যে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, যে পেটের ভিতরে কি আছে দেখা যায়, অথবা গলব্লাডার অপারেশন ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি, অথবা অ্যাপেন্ডিক্স ফেলে দেয়া ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, এগুলি কিভাবে করা হয়? সাধারণত পেশেন্ট জেনারেল অ্যানাস্থেসিয়া সম্পূর্ণ অবশ করে তাদেরকে এই অপারেশনগুলো করতে হয়। পেটের নাভির কাছে ছোট্ট একটা ফুটো করে ওইখান দিয়ে ক্যামেরা ঢুকিয়ে এবং প্রথমে দেখা হয়, তারপরে পেটের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়। যেই পেটের ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ঢুকানো হলো, পেটটা ফুলে উঠে। এই গ্যাসটা কিন্তু নাড়িভুঁড়ির ভিতরে ঢোকানো হয় না, পেটের ওয়াল এবং নাড়িভুঁড়ির মধ্যে যে বিরাট জায়গাটা, আমাদের পেটের মধ্যে যে জায়গাটা আছে ওইখানে দেওয়া হয়। তাহলে হয় কি, পেটটা ফুলে উঠে
আর তখনই অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলি ঢোকানো সহজ হয়, আর সবকিছু খুব ভালো মতো দেখা যায়। আপনি ডান দিকের অপারেশন করতে চাইলে পেশেন্টকে বাম দিকে কাত করে করতে পারেন, বাম দিকের অপারেশন করলে ডান দিকে কাত করে করতে পারেন, স্টামাকের অপারেশন করতে চাইলে পেশেন্টকে মাথা উঁচু করে করতে পারেন। তাহলে এই যে নড়াচড়ার কারণে আপনাকে অনেক বেশি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয় না। একবার যখন গ্যাস দিয়ে পেটটা ফোলানো হয়ে গেল এবং ক্যামেরা ঢুকানো হলো, তখন যেই ধরনের অপারেশন হবে তার উপরে ভিত্তি করে আপনার বাকি ইনস্ট্রুমেন্টগুলো ঢুকানো হয়, এবং এই ইনস্ট্রুমেন্টগুলি ঢুকানো হয় ক্যামেরার ডাইরেকশনের মাধ্যমে। অর্থাৎ আপনার পেটের ভিতরে থেকেই আপনি দেখতে পাচ্ছেন কোনখান দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো ঢুকছে, কোনো ক্ষতি হচ্ছে কিনা। কারণ ব্লাইন্ডলি, অন্ধের মতো জিনিসপত্র ঢুকানো যাবে না, কারণ তাহলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে কি কি ধরনের অপারেশন করা হয়? মনে করেন পাকস্থলীর অপারেশন, এই যে যারা অনেক মুটিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এদের পাকস্থলীতে অপারেশন করে দেওয়া যাচ্ছে, যে কারণে আস্তে আস্তে তারা পাতলা হতে পারেন, সেই পাকস্থলীর অপারেশন। তারপরে আপনারা সবচেয়ে কমন যে অপারেশনটা জানেন, গলব্লাডারের পাথর হলে, পিত্তথলির পাথর হলে ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, সেটা করা যাচ্ছে। অ্যাপেন্ডিসেক্টমি করা যাচ্ছে। তারপরে এখানে যে প্লিহা আছে, স্প্লেনেক্টমি করা যাচ্ছে। এমনকি প্যানক্রিয়াসের অপারেশন পর্যন্ত করা যাচ্ছে, যেটা নাকি আমরা ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি বলি, সেটা করা যাচ্ছে। সমস্ত বৃহদান্ত্র ফেলে দেওয়া যাচ্ছে ল্যাপারোস্কোপিক প্রসিজারের মধ্যে। ক্ষুদ্রান্তে অপারেশন করা যাচ্ছে। ইন্টেস্টিনাল বাইপাস বা একটা খাদ্য নালীর সঙ্গে আরেকটা খাদ্য নালীর জোড়া, সেটাও করা যাচ্ছে। এটা তো গেল জেনারেল সার্জারি বা গ্যাস্ট্রিক বা ইন্টেস্টাইনাল সার্জারির কথা। যারা গাইনিকোলজিস্ট আছেন তারা ল্যাপারোস্কোপির মাধ্যমে স্টেরিলাইজেশন করতে পারছেন, যেটা নাকি বলে যে বাচ্চা যাতে না হয় তার ব্যবস্থা। তারপরে ওভারিয়ান অপারেশন করতে পারছেন, ওভারিতে অপারেশন করতে পারছেন। তারপরে জরায়ুতে অপারেশন করতে পারছেন, হিস্টেরেক্টমি পর্যন্ত করতে পারছেন, ডায়াগনোসিস করতে পারছেন। এই হচ্ছে কি কি অপারেশন করা যায় তার একটা ফর্দ আমি আপনাকে দিলাম। কিন্তু এছাড়াও আরো অপারেশন করা যায়। আমরা এতক্ষণ বললাম আপনাকে ল্যাপারোস্কোপির কথা, কিন্তু চেস্ট বা বুকের ভেতরেও ঢুকে অপারেশনটা করা যাচ্ছে। আপনি চেস্ট ওয়ালে বা বুকের মধ্যে একটা ফুটা করে ও লাংসের আর বুকের মাঝখানে যে জায়গাটা আছে ওইখানে যদি বাতাস ঢুকে দিতে পারেন, তাহলে আপনি সহজেই এই বুকের মধ্যে যে কিছু কিছু অপারেশন, যেমন সিম্প্যাথেক্টমি করতে পারেন, ইসোফেগাস বা খাদ্যনালীর অপারেশন করতে পারেন, খুব সহজে করা যায়। কারণ তখন বিরাট করে কাটতে হয় না দেখার জন্য। এই যে এতগুলো কথা বললাম, এই সমস্ত অপারেশন তৈরির কারণটা কি, এর পেছনে মানুষের কি উদ্দেশ্যটা ছিল? এই যে জার্মান সার্জনরা যারা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলেন সার্জারির মধ্যে, তাদের উদ্দেশ্যটা কি ছিল? 1 নম্বর হচ্ছে খুব ছোট্ট একটা কাটা দিয়েই অপারেশন হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে রোগীকে থাকতে হচ্ছে না হাসপাতালে। আগে একটা গলব্লাডারের অপারেশনের, আমার মনে আছে আমরা যখন ইন্টার্নশিপ করতাম, আমরা যখন খুব জুনিয়র ডাক্তার ছিলাম, আমরা 84-85 সালের কথা বলছি, তখন একটা অপারেশন করার পর, আমাদের প্রফেসর একটা অপারেশন করার পর এই সমস্ত গলব্লাডারের পেশেন্ট 14 দিন আগে বাড়িতে যেত না। অথচ আজকে আমি যদি সকালে অপারেশন করি, আমার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, আমি অনেক ক্ষেত্রেই আমার রোগীদেরকে সন্ধ্যার সময় বাড়ি পাঠিয়ে দিই। 3 নম্বর কথা হচ্ছে যে আপনার অপারেশনের খুব তাড়াতাড়ি মানুষ খাওয়া দাওয়া করতে পারে, হাঁটা চলা করতে পারে, পরের দিন গোসল করতে পারে যদি আপনারা ওয়াটারপ্রুফ ড্রেসিং দিয়ে দেন। এমনও হয়েছে যে আমার একজন পেশেন্ট ল্যাপারোস্কোপিক গলব্লাডার অপারেশন হওয়ার পরে সকালে হয়েছে, বিকেলে যাওয়ার সময় শপিং করে তারপর বাড়ি গেছেন। এত সুন্দর হয়ে যায় মানুষের জীবন। এবং যেহেতু তারা খুব সহজেই উঠে চলাফেরা করতে পারেন, হাঁটা চলা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, হাসপাতালে থাকতে হয় না। আর যেহেতু কম হাসপাতালে থাকতে হয়, হাসপাতালে থাকার জন্য যে ইনফেকশনগুলি হতো
উন ইনফেকশন, ইউরিন ইনফেকশন, কিছুই হয় না। তাছাড়া আরেকটা জিনিস খুব কমন যেটা সার্জারিতে, যে আপনি অনেক বিরাট অপারেশন হয়ে আপনি অনেকদিন শুয়ে আছেন, আপনার হাঁটা চলা নাই, নড়াচড়া নাই, কমন একটা কন্ডিশন হচ্ছে ডিভিটি। সেটা নিয়ে আমরা পরে আপনাদের কাছে আবার আলাপ করব। সেই ডিভিটির সংখ্যাও কমে গেছে, কারণ রোগী অপারেশনের মাত্র 5-6 ঘন্টার মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে। কিন্তু কমপ্লিকেশন কি হয় না? অবশ্যই হয়। সে সমস্ত যে কোনো সার্জারিতেই কমপ্লিকেশন হতে পারে। ওপেন সার্জারিতে যে কমপ্লিকেশনগুলি হয়, ল্যাপারোস্কোপিক সার্জারিতেও সে একই কমপ্লিকেশন হয়। কিন্তু তার মানে কি আমরা অসাবধানী? মোটেও না। আমরা কি শর্টকাট করি কোনো কিছু? একেবারেই না। আমরা ওপেন অপারেশনের সময় যেভাবে অপারেশন করি, আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির সময় একই অপারেশন করি। কোনো হেরফের হয় না, কোনো কাটছাট নাই, কোনো কম্প্রোমাইজ নাই। আরেকটা অপারেশন আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, হার্নিয়া রিপেয়ার। আগে আপনার বিরাট বড় করে কেটে অপারেশন করা হতো, সেটা গ্রোইন হার্নিয়া বলেন, ইনসিশনাল হার্নিয়া বলেন। এখন আসছেন, অপারেশন হচ্ছে, হয় একই দিনে বাড়ি যাচ্ছেন, যেটা নাকি পশ্চিমা দেশে হচ্ছে, অথবা পরের দিন বাড়ি যাচ্ছেন। 3 নম্বর কথা হচ্ছে যে আপনাকে অফিস থেকে বেশি দিন ছুটি নিতে হচ্ছে না, আপনার ক্যাজুয়াল লিভ, আর্ন লিভ নষ্ট করতে হচ্ছে না, তাই না? আপনার অ্যাডিশনাল ছুটি নিতে হচ্ছে না। আপনার যারা এমপ্লয়ি তারা আপনার সঙ্গে হ্যাপি, হ্যাঁ, যে আপনার একটা অপারেশনের জন্য আপনাকে 1 মাস ছুটি দিতে হয়নি। এই সব কিছুই অ্যাডভান্টেজ। অতএব ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা এই সমস্ত অপারেশনগুলি করে নিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি আমাদের জন্য বিরাট সুবিধা বয়ে নিয়ে এসছে। যেমন তলপেটে বা পেলভিসে আমরা যে অপারেশনগুলি করি, সেগুলি আমরা যদি পেট কেটে করতাম, তাহলে এত গভীরে গিয়ে দেখে আমাদের তলপেটে হাতও এতগুলি সার্জন এবং তার অ্যাসিস্ট্যান্টে যায় না। অথচ যদি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যায়, তাহলে একেবারে পেটের তলে একেবারে গভীরে গিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনেই অপারেশন করে ফেলা যায়। এইটাও একটা বিরাট অ্যাডভান্টেজ বা সুবিধা ল্যাপারোস্কোপিক সার্জারি। এই ল্যাপারোস্কোপিক সার্জারির আরেকটা ভার্সন হচ্ছে আমরা যেটাকে বলছি রোবোটিক সার্জারি। অনেকে বলছেন যে রোবট অপারেশন করে দিচ্ছে, তা না। রোবোটিক সার্জারিতেও এই যেভাবে ল্যাপারোস্কোপ এবং ইনস্ট্রুমেন্টগুলি ঢুকানো হয়, ঠিক একইভাবে রোবোটিক সার্জারিতে ঢুকানো হচ্ছে। একইভাবে পেটের মধ্যে গ্যাস ঢুকানো হচ্ছে, একই অপারেশন করা হচ্ছে। কিন্তু রোবোটিক সার্জারিতে একটা সুবিধা হচ্ছে যে যেখানে সার্জনকে যে একই রুমে থাকতে হবে এরকম কোনো কথা নেই। সার্জন পাশের রুমে বসেও কাজ করতে পারেন, শুধু রোবটের হাত সার্জনের হাতকে অনুকরণ করে মুভ করে। এটাই হচ্ছে ব্যাপার। আপনার যদি রোবটকে ছেড়ে দেন যে তুমি অপারেশনটা করে দাও, সে করতে পারবে না। কিন্তু রোবোটিক সার্জারি একটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেই কাজগুলি, সূক্ষ্ম কাজগুলি করা যায় না, রোবোটিক সার্জারিতে সেই সূক্ষ্ম কাজগুলি করা যায়। যেটা নাকি আমার হাত রোবট ল্যাপারোস্কোপিক সার্জারিতে শুধু ডান বা করতে পারে, আপ ডাউন করতে পারে, কিন্তু হাতের যে সূক্ষ্ম মুভমেন্টগুলো সেটা মেশিন করতে পারে না। কিন্তু রোবোটিক সার্জারিতে রোবট সেই সূক্ষ্ম যে কাজগুলি করে ফেলতে পারে। এটার জন্য অনেক ট্রেনিং লাগে, দা ভিঞ্চি মেশিন লাগে, কিন্তু এটা করে ফেলা সম্ভব। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা শুধু অ্যাপেন্ডিসেক্টমি, কোলিসিস্টেক্টমি বা হিস্টেরেক্টমি এইগুলি জানি, কিন্তু এর বাইরেও বিরাট বিরাট সমস্ত অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে হচ্ছে। ভবিষ্যতে আরো হবে। আমাদের বাংলাদেশের সব অপারেশন এখনো এসে পৌঁছাতে পারেনি, কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের দেশে এই সব কিছু অপারেশনই ল্যাপারোস্কোপির মাধ্যমে হবে। আমাদের কিছু কিছু নামকরা সার্জন আছেন যারা ল্যাপারোস্কোপিক মাধ্যমেই কোলোরেক্টাল, গাইনোকোলজিক্যাল ডিফিকাল্ট অপারেশন করছেন, সাকসেসফুলি করছেন। তাদেরকে বাহবা দিতেই হবে। কিন্তু ডাল ভাতের মতো অ্যাপেন্ডিসেক্টমি, গলব্লাডার অপারেশন হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে এবং সাকসেসফুলি হচ্ছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো আমি বেশি লম্বা করব না, আজকে আপনাদের শুধু এইটুকু বলতে চাই যে ল্যাপারোস্কোপিক সার্জারি একটা বিরাট বিপ্লব।
এবং এর মাধ্যমে মানুষের উপকার হচ্ছে। যদিও ইনস্ট্রুমেন্টের খরচ বেশি, কিন্তু যেহেতু হাসপাতালে কম থাকতে হয়, পরের দিন বাড়ি চলে যেতে পারেন, সেদিক দিয়ে খরচটা বেঁচে যায়। কমপ্লিকেশন বেশি কম, যার জন্য খরচ আরো বেশি বেঁচে যায়। অতএব আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে ভালো ভালো সার্জনের হাতে ল্যাপ্রোস্কোপিক্যালি বিরাট বিরাট অপারেশনগুলো করে নিতে পারেন, যদি আপনার সার্জন এই ব্যাপারে তার নিজের সম্বন্ধে নিজের আস্থা অনেক বেশি বা সেলফ কনফিডেন্স থাকে। সবাই যেখানে থাকবেন সুস্থ থাকবেন।